চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক পুরুষ ও ২ নারীকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। আনুমানিক ৩টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৭০/২S বরাবর গেট দিয়ে ৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরি ক্যাম্পের সদস্যরা। বিজিবি সূত্র জানায়, মাধবখালী বিওপির টহল দলের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে শূন্য লাইনে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ফলে ওই ৩ জন সীমান্তে শূন্য লাইনে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান অব্যাহত থাকায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই ৩ জন ভারতের কাটা তারের কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়ন মেতেরি ক্যাম্পের সদস্যরা ৬৮/৫ বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবির তৎপরতায় বিএসএফ এর অবৈধ পুশিনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের ১ নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টই তৈরি। দেশের ১ নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।